আসসালামু আলাইকুম। আজকে আমরা হ্যান্ড ক্যালকুলেশন সিরিজের পার্ট 3 তে চলে আসছি। ইতিমধ্যে তোমরা পার্ট 1 পেয়ে গেছো, পার্ট 2 পেয়ে গেছো। পার্ট 1 এ আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং পার্ট 2 তে আমরা বর্গ কেমনে করতে হয়, বর্গমূল কিভাবে করতে হয়, ভাগ কিভাবে করতে হয় ভাই যেগুলো তোমাদের সবচেয়ে বেশি প্যারা দেয়। তুমি একটা কোশ্চেন দেখলা, ফর্মুলা পারো, সবই পারো কিন্তু ভাই ক্যালকুলেশন করার হিম্মত ভাই তোমার মধ্যে নাই। তার কারণ হলো কি আপনারা ক্যালকুলেটর ইউজ ছাড়া কোনো কিছু বুঝেনই না। যেহেতু এই বছর মেজরিটি অফ দ্য স্টুডেন্ট রেজাল্ট খারাপের জন্য ভার্সিটিতে আপনারা শিফট হয়ে গেছেন। তাই আপনারা যারা চিন্তা করতেছেন ভাই কিভাবে কি করব, তো আপনাদের জন্য ভাই হ্যান্ড ক্যালকুলেশন সিরিজ চলে আসছে, ঠিক আছে? এই হ্যান্ড ক্যালকুলেশন সিরিজটা সবার আগে আমি শুরু করছি এবং এই হ্যান্ড ক্যালকুলেশন সিরিজ আপনাদেরকে এমন ভাবেই দেওয়া হচ্ছে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ। আপনি যদি পার্ট 1 পার্ট 2 না দেখে থাকেন, নিচে প্লেলিস্টের লিংক দেওয়া থাকবে, দেখে আসবেন। আপনি আজকের ক্লাসে মাত্র 5 মিনিট করেন, আপনার ভাই পুরো ভরসা হয়ে যাবে যে তুই যদি প্রতিটা যে পার্ট আছে, প্রতিটা পার্ট যদি ডেডিকেটেড ভাবে প্রতিটা কোশ্চেন তুই যদি 3-4 বার করে সলভ করিস উইথ প্রপার টেকনিক, তাহলে ভাই আপনি কোথাও আটকাবেন না, কেউ আপনাকে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? আর আজকের ক্লাসের শেষে আপনাদের জন্য ভাই একটা গিফটও আছে। সেই গিফটটা আমি আপনাদের কাছে জিজ্ঞেস করব, যদি আপনারা ভাই চান তাহলে আপনাদের গিফটটা দেওয়া হবে। তো কথাবার্তা না বাড়ায় ভাই শুরু করে দিই। আমাদের আজকে ভাই কাজ কি কি? আমাদের আজকে ভাই 3টা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8 আর চ্যাপ্টার 10, ঠিক আছে? আচ্ছা, তো আসেন সবার আগে ভাই আমরা একটু রিভিশন দিতে হবে। সবার আগে ভাই 9.8 ঘরের নামতা, এটা আপনাদেরকে আগের ক্লাসে শেখানো হয়েছিল। ভাইয়া পড়াশোনা তো করি না, মানে কেমনে থাকবে? তো যাদের ভাই মনে থাকবে না তারা আমার সাথে আসেন, দেখেন, ঠিক আছে? প্রথম কথা ভাই 9.8 ঘরের নামতা, তো সবার আগে ভাই 9.8 ইন্টু 1 কত হবে? 9.8। তারপর ভাই এখানে কাজটা হলো যে আপনি ডান দিক থেকে যত আসবেন ভাই আপনার ভাই কত কমতে হবে? ভাই 2 কমতে থাকবে। আর ভাই যত বাম দিক থেকে ভাই নামবেন তত তত কি ভাই আপনার +10 হতে থাকবে। মানে কি পয়েন্টের একদিক, পয়েন্টের আর এক দিক, ঠিক আছে? আচ্ছা, পয়েন্টটা হলো কি আমার বর্ডারের মতো কাজ করবে। 600 8 থেকে ভাই 2 কমা কত ভাই? 6। 9 সাথে ভাই 10 যোগ করো ভাই কত? 19। 6 থেকে ভাই 2 কমা কত ভাই? 4। 19 19 এর সাথে 10 ভাই যোগ করো, তাহলে ভাই কত? 29। আবার ভাই 2 কমাও, আবার 10 বাড়াও, আবার ভাইয়া 2 কমাও, আবার ভাইয়া 10 বাড়াও। এবার তুমি এখানে বলবো ভাইয়া শূন্য থেকে তো ভাইয়া তো এই বাদ দেওয়া যায় না। ছোটবেলায় কি করতাম? যখন ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দেওয়া যেত না, পাশের কাছ থেকে ধার নিতাম। কি নিতাম ভাইয়া? ধার নিতাম, ঠিক আছে? যে ভাই তুই আমারে কিছু ধার দে। এখন দেখো 49 থেকে তুমি যদি ওর কাছ থেকে 1 নাও, তাহলে ভাই আমার এখানে কি হবে? তাহলে ভাই আমার এখানে থাকবে কত ভাই? 49 হয়ে যাবে কত ভাই? আমার 48। আর যখন এই পাশে আমার তোমার 1 যখন চলে যাবে তখন এখানে হয়ে যাবে কত ভাই? 10। তাহলে 49 কে আমি লিখলাম কিভাবে ভাইয়া? 48.10। এবার দেখো 48.10 এর থেকে এবার তুমি যদি 10 থেকে ভাই তুমি 2 কমাও, তুমি যদি ভাই 10 থেকে 2 কমাও, তাহলে ভাই 10 থেকে 2 কমালে ভাই কত ভাই? 8। আর এই 48 এর সাথে তুমি যদি 10 ভাই বাড়াও, তাহলে ভাই কত হলো ভাই? তোমার 58.8 হলো। জাস্ট মানে 9.8 এর যে নামতাটাতে জাস্ট এই জায়গাতেই তোমার একটু ভাই মনে রাখতে হবে, ঠিক আছে? ইজি কাজ, অত ভাই কঠিন কোনো কিছু না। এবার কি ভাই আবার 8 থেকে আবার তুমি 2 কমাও, কত ভাই? 6। আবার ভাই তুমি কি 10 বাড়াও, 68, আবার 2 কমাও, আবার বাড়াও, আবার কমাও, আবার বাড়াও, আবার কমাও, আবার বাড়াও। তার মানে কি ভাই আমি পুরো 9.8 করে পুরো নামটা আমার শেষ। তার মানে ধরো 9.8 এর সাথে 2 দিয়ে গুণ হচ্ছে, 3 দিয়ে গুণ হচ্ছে, 4 দিয়ে গুণ হোক, 5 দিয়ে গুণ হোক, 6 দিয়ে গুণ হোক, 7 দিয়ে গুণ হোক, 8 দিয়ে গুণ হোক, 9 দিয়ে গুণ হোক, 10 দিয়ে গুণ হোক, তুমি মুহূর্তের মধ্যে কিভাবে বের করে ফেলতে পারবা, কোনো ব্যাপারই না। জাস্ট মাথায় একটু চিন্তা করলেই হবে। এখন ভাই এটা কেন শিখাচ্ছেন? অনেক জায়গাতে তুমি দেখবা ক্যালকুলেশনে হাজারো বার 9.8 এর সাথে 2 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ, 5 দিয়ে গুণ, 6 দিয়ে গুণ। এটার সাথে ভাই আপনি জাস্ট আরেকটা জিনিস এক্সট্রা শিখে রাখেন, সেটা হলো কি ভাই 9.8 কে যদি আপনারা 2 দিয়ে ভাগ করেন তাহলে ভাই কত আসে? তাহলে ভাই 9.8 ডিভাইডেড বাই ভাই 2 কত আমার? 4.9। কত ভাই? 4.9। দ্যাটস ইট। 9.8 নিয়ে ভাই পুরা খেলতে হবে যে ভাই তুই আমার ডিজিট দে, আমি তোরে বের করে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাই এবার আসেন দেখেন, একটা আমার ম্যাথ দিচ্ছে, সাস্টে আসছে 24-25 ভাই, সাস্টে তো ক্যালকুলেটর ছাড়া পারাই যায় না। আসেন দেখি আমরা পারতে পারি কিনা। সো আমার এখানে কি ভাই দৈর্ঘ্য বের করতে বলছে, আমি সবগুলো ভ্যালু আপনাকে পুট করে অলরেডি রেখে দিচ্ছি। তবে আপনি সিম্পল ভাবে শুরু করেন, একদম আমি বেসিক থেকে যাব। ভাই 4 এর যদি আপনি স্কয়ার করেন ভাই কত আসে? 4 4 এ 16। 5 যদি ভাই স্কয়ার করেন ভাই কত আসে? পাই স্কয়ার। এখানে ভাই কত আসে? পাই স্কয়ার। এখানে আসে কত ভাই? 4। এখানে আসে কত ভাই? 9.8। ভাই আপনার যদি চোখ সুস্থ স্বাভাবিক থাকে তাহলে ভাই পাই স্কয়ার কাটাকাটি, এখানে কত ভাই? 4 4 এ 16। তাহলে ভাই পুরো ম্যাথটা আমার আসলে কোথায় ভাই? 9.8 ইনটু 4 এ। এখন আমাকে বলেন ভাইয়া যে 9.8 ইনটু 4 আপনি পারেন না? ভাইয়া কোনো ব্যাপারই না, ইজি। এই দেখেন ভাই 2, এই যে ভাই 3, এই যে ভাই 4, অ্যান্সার কত ভাই? 39.2। শেষ। অ্যান্সার কত ভাইয়া? 39.2। তাহলে তোমার পাশের বন্ধু যেখানে এই ম্যাথটা করবে কিভাবে? তোমার পাশের বন্ধু ভাই এভাবে করবে, ঠিক আছে? ভাই এটা কাদের বুদ্ধি? এটা হলো আমাদের মাথা মোটাদের প্রসেস। দেখো মাথা মোটারা কিভাবে করবে, হ্যাঁ? তোমার মাথা মোটা বন্ধুরা বা ম্যাক্সিমাম মানুষ কি করবে? আচ্ছা 98/10, ঠিক আছে, আমার এখানে কত? 4। পরে কি ভাই 2 দিয়ে কাটাকাটি করতে করতে নিজেই ভাই কাটার মধ্যে চলে যাবে। অথবা করবে কি 98 ইন্টু 4 করবে। 98 ইন্টু 4 এর জন্য কি করবে? ভাই 98 ইন্টু 4।
ওকে 4 32 2 থেকে 3, ঠিক আছে, এরকমই করতে থাকবে। সো এরকম ভাইয়া করা যাবে না। সো আপনাকে ভাইয়া মাথা মোটা বুদ্ধিতে যদি আপনি আগান, তাহলে ভাই সবকিছু ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। সেই মাথা মোটা বুদ্ধি কি ভাই আপনি অ্যাভয়েড করবেন, ঠিক আছে। অ্যাভয়েড। চিন্তা করো, তুমি পরীক্ষাতে করছো, কত স্মুথলি করছো না? কিছু লেখাও লাগতো না, চোখেই করতে পারতা। 16 বাই 4, 4 থেকে 9 কাট, ড্যাশ কোশ্চেন আমার, ঠিক আছে। ধাপ করে অ্যান্সার দিয়ে তুমি চলে যাবা। আর বাকিরা পুরা লিখে লিখে করে করে, ও মাই গড। আচ্ছা, এরপরে এটা ভাই আপনাদের আরেক ক্লাস শিখেছিলাম, বাট আমাদের তো এখানে অনেক নতুন বাচ্চারা এসেছে, যাদের আজকেই জন্ম হয়েছে, কোথা থেকে এসেছে জানেই না, তা আপনাদের জন্য শিখাই রাখছে। দেখেন, এবার যে কোনো একটা সংখ্যা যদি এর একটা পূর্ণবর্গ না হয়, তাহলে ভাই এটাকে রুট করার জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি, আগে ফর্মুলাটা আপনি শিখে থাকেন। ফর্মুলাটা হলো, একটা ভাই আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে তোমাকে বলো √8। আচ্ছা, √8 কিভাবে করব? সবার আগে √8 এর আশেপাশে তোমাকে দুইটা সংখ্যা খুঁজতে হবে, যারা পূর্ণবর্গ সংখ্যা, মানে যাদেরকে রুট করলে একটা পারফেক্ট সংখ্যা পাওয়া যায়। তোমার একটা আছে কি ভাই 9, আর এদিকে আছে ভাই তোমার কত 4, তাই না? মাঝখানে তো আর কেউ নাই। তুমি করবো কি, সংখ্যাটা একদম কাছের যে সংখ্যাটা সেটাকে তুমি পিক করবা। ভাই কাছের সংখ্যাটা কোনটা? 8 এর কাছে ভাই আপনি 9 দেখতে পাচ্ছেন, জি ভাই। এবার এই 9 কে তুমি কি নাম দিবা? এই 9 কে তুমি বলবা হলো ওয়াই। 9 কে কি বলবা তুমি? ওয়াই। আর রুটের ভিতর যাকে রুট করতেছো তাকে বলবা কি এক্স। রুটের ভিতর যে আছে তাকে বলবা কি এক্স। তারপর জাস্ট ফর্মুলা বসিয়ে দিবে, সেটা কি এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2√y। এটাকে অনেকে করে কি ভাগ করে, ঠিক আছে, জিনিসটা কঠিন বানায়। কঠিন বানাবা না, এমনি মনে রাখবা, ঠিক আছে। যা বলি তাই করে, মাথা বুদ্ধি খাটাইস না, ঠিক আছে। আইনস্টাইন হইতে গেলে ভাই মারা খাবি একদম নিশ্চিত। যা বলি অমনে, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2√y, ঠিক আছে। ওকে, তার মানে কি ভাই, আমার এখানে এক্স পেলাম, ওয়াই পেলাম, তাহলে আসলে √8 এর ভাই আমি কার্যকলাপ ভাই আমি শুরু করি। তাহলে ভাই কার্যকলাপ কি, সবার আগে আমার এখানে 8 বসবে, 8 বসাইছো, উপরে 9 বসাইছো, বসাইছি ভাই 2, √8 কত ভাই 9। তাহলে ভাই ক্যালকুলেশন করেন, 8 আর 9 কত ভাই? ওই যে প্রথম ক্লাসে শিখেছিলাম, 9 8 9 7, যোগ করে সে সময় 1 কমে, 9 আর 8 কত ভাই 17, ডিরেক্ট, এত চিন্তা করা যাবে না। এখানে 2 আর এখানে কত ভাই 3, তার মানে কত ভাই 3 2 6, তার মানে কত ভাই 17/6। এখন দেখেন এটা আপনার জন্য ইজি, আপনি চাইলে আপনার সেই পুরাতন ছোটবেলায় যেমনি করছেন অমনি করেন, প্যারা নাই। তাহলে দেখেন ভাই 3 6 2 12, 3 18, তাহলে কত হবে 6 2 12, 17 থেকে 7 থেকে আপনার 2 গেলে কত থাকে ভাই 5, এখানে বসো 5, 5 এখানে 0, একটা পয়েন্ট দাও, তাহলে কত হবে 5 36, 6 7 6 7 42, 6 8 48, তাই না? তো কত ভাই 6 8 48, তারপর কি আচ্ছা চলতে থাকবে, ঠিক আছে। আমার তো ভাই এক্সাক্ট কাছাকাছি গেলেই হবে, ঠিক আছে। আমাদের যেহেতু অপশন থাকে, সো আমি ধরো তোমাকে বললাম কি অ্যাপ্রক্সিমেটলি 2.8। সো তোমার এখন মনের মধ্যে কোশ্চেন আসবে যে ভাইয়া এটা কি আদৌ ঠিক আছে কিনা। তো আসেন আপনাদেরকে ভাই আমি ঠিক প্রমাণ করার জন্য ক্যালকুলেটর নিয়ে আসছি, ঠিক আছে। অর্ডার করে আনছি, অর্ডার। হ্যাঁ, তোমরা তো আন্ডার এস্টিমেট করো। দেখো, দেখছো পুরো ক্যালকুলেটর হাজির, সব আছে। দেখো কি বলছে ভাই, আমাদের লাগবে কি ভাই ডিরেক্ট √80। √80 আমরা করি, দেখো √8 বসো, কত আসছে দেখো 2.8। এখানে ভাই কত 2.8। তা বলো কে সেটা, ক্যালকুলেটর নাকি আমি? ভাই আপনি, ঠিক আছে। ক্যালকুলেটর গোনার সময় নেই। আচ্ছা, তো ভাই এবার আপনি এটা শিখাইলেন কেন? শিখাইলাম হলো ভাই গুচ্ছতে 23 24। একটা কথা মনে রাখবা, এই দুনিয়াতে সবচেয়ে খারাপ ক্যালকুলেশনে যদি কেউ শীর্ষে থাকে, তাহলে হলো আমাদের এই প্রিয় গুচ্ছ ভাই। একে তো পোলাপেন কোথাও চান্স পায় না, সবার লাস্টে যায় গুচ্ছতে পরীক্ষা দিতে যায়। পরীক্ষা দিতে যায় দেখে কি গুচ্ছ করে কি, ও মনু আগে চান্স পাও নাই, চান্স পাবা, ফর্মুলা পারো, দিতেছে তোমার। এমন ক্যালকুলেশন দিবে, রাফের কোনো জায়গায় থাকবে না। আমার গুচ্ছের কথা আমার এখনো মনে আছে, 8 তলায় পরীক্ষা ফেলাইছে জগন্নাথে, ঠিক আছে। গেছি দৌড়ে দৌড়ে গেছি, দৌড়ে দৌড়ে যে কিছু ক্যালকুলেশনের ম্যাথ দেখি ভাই জীবনে জিন্দিগিতে করা সম্ভব না। এখন তো না পড়াইতে পড়াইতে অনেক কিছু শিখছি, বাট তখন তো তোমাদের মধ্যে স্টুডেন্ট ছিলাম, তাই না? তো তখন আমি একটা চিন্তা করছিলাম যে যদি কোনোদিন টিচার হই, বাচ্চাদের এমন ভাবে হ্যান্ড ক্যালকুলেশন শিখাবো যে ওই বান্দা জীবনে কোনো ভার্সিটিতে যেমন ক্যালকুলেশন দিকে ভাই প্যারা খাবে না, ঠিক আছে। আর ইনশাল্লাহ ভাই তোরা প্যারা খাবি না। আচ্ছা, তো ভাই বুঝছোতে, প্রথম কথা জায়গা পাবেন না, সেকেন্ড কথা ভাই খুবই বাজে ক্যালকুলেশন দিবে, তবে শিখে রাখেন। এখন এটার জন্য আমি আপনাকে একটা খুব মজাদার একটা জিনিস শেখাবো, সেটা হলো দেখো ভাই পাই মানে কি। ভাই পাই মানে হলো 3.1416। তুমি একটা মজার জিনিস দেখো ভাই, √980 না তোমার কাইন্ড অফ লাইক 3.14 এর কাছাকাছি আসে। ক্যালকুলেটর আছে দেখাইলাম না, ঠিক আছে, মনে রাখেন। সো আপনি কি বলতে যাচ্ছেন? বলতে যাচ্ছি তোমাকে এটা, যে তোমার জন্য আজকে থেকে পাই মানে যে কথা, √980 মানে একই কথা। কি বললাম? পাই মানে যে কথা, √980 মানে একই কথা। আরে বেটা লেখ লেখ, নোট কর, নোট কর, তাকায় আছিস কেন, নোট কর। পাই ইজ ইকুয়াল টু √980, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাইয়া আমি যদি এখানে ক্যালকুলেশনে যাই, তাহলে ভাই তোমার এখানে কত ভাই 2 পাই। তাহলে আমরা দেখো আগে আমি √980 আলাদা করি, তাই না? এই দেখো √980 করি, আর √0.08 এর পরে ব্যবস্থা করব। সবার আগে ভাই কাটো, খাট কাটো, দেখছো ঝামেলা একটা গন, ঝামেলা একটা কি ভাই ক্লিয়ার। এবার দেখো ভাই তোমার এখানে 2, এবার দেখো এটাকে ভাঙো, দেখো 8,
ডিভাইডেড বাই কত ভাই, এখানে 100 না, জি ভাই 100। আচ্ছা 100 রুট করলে কত হয় ভাই, 10 10 100, 10 10 100, তবে 10 10 যদি 100 হয় তাহলে আমার এখানে কি থাকলো, এখানে থাকলো ভাই 2/10, এখানে থাকলো ভাই কত, √8। আচ্ছা আর এখানে কাটাকাটি করলে কত হবে, 5 2 10, তার মানে আমার টোটাল জিনিসটা ঘুরে ফিরে কোথায় আসলো, টোটাল জিনিসটা ঘুরে ফিরে আসলো হলো √8 ডিভাইডেড বাই 5। সো আমাকে ভাই √8 করতে হবে। অলরেডি যেহেতু আমরা √8 জানি কত ভাই, 2.8, তাহলে এখানে ভাই বসায় দাও 2.8, এখানে ভাই কত আপনার ভাই 5, এখানে ভাই কত আপনার 5। আচ্ছা তো আপনি এখন যদি পয়েন্টটা ক্যালকুলেশন করতে যান তাহলে দেখেন পয়েন্টটাকে আপনি সরায় দেন, পয়েন্টটাকে সরায় নিচে ভাই একটা শূন্য দিয়ে দেন, নিচে একটা শূন্য দেন, 5 দিয়ে আপনি 28 ভাগ করেন, 10 তো অলরেডি ভাগ অবস্থাতে আছে, এত ভাই টেনশন করার কিছু নেই, ঠিক আছে। আচ্ছা কই করবো বলো তো, এখানে করি। সো দেখো 5 ডিভাইডেড বাই আপনার 28 কত, 5 5 25, তাই না, 5 5 25, আর 3 6 7 8, 3 এখানে কত হবে শূন্য, তাহলে কত হবে 5 6 30, তাহলে কত হবে 5.6 আসে, কত আসবে 5.6 আসে, 5.6 নিচে ভাই আরো একটা 10 অলরেডি ছিল, এই যে শূন্যটা ছিল, তাহলে ভাই কত আসে 0.56। এবং এটার কথা আমার কেন এত কষ্ট করে মনে আছে, কারণ ওই সময় স্টুডেন্ট এসে বলছিল জানেন ভাই, ভাই আপনি আর বলেন না ভাই, জানেন কিরকম আপনার ইয়ে দিছিল, কি বলে তোমার ক্যালকুলেশন কিরকম দিছিল, 0.54, 0.56, 0.52, 0.51, ঠিক আছে, এরকম করে দিছিল, ঠিক আছে। আচ্ছা সো মানে 2 2 2 2 করে ডিফারেন্স দিছিল। সো এখন আমরা দেখবো যে ভাই আমাদের এখানে 0.56 যেটা আছে এটা আপনাদের একদম কারেক্ট কিনা। এটা তুমি যদি এখানে তুমি যদি একটু এক্সাক্ট ভাবে যদি একটু ক্যালকুলেশন করো তাহলে এটা মানে 2.9 সামথিং আসে, দেখি যে করি তো, এ তোমার 48 না, এখানে তোমার হলো 2 আসে, 0 আসে, সো 3 6 18, হ্যাঁ সো 2.33 আসে আর কি, ঠিক আছে, 2.33 আসে আর কি তোমার, এখানে 2.83 আসে, তো 28 দিয়েই করতে পারো, ওটা তো মানে কি বলে ইয়ার চিন্তার কোনো কিছু না, 5 5 25, 6 7 8, 3 0, 5 36, ঠিক আছে, 0.56, ঠিক আছে। তো আসলে আমরা করি, মানে আমি চাচ্ছিলাম একদম এক্সাক্ট যেতে, এটাই মনে হয় অ্যান্সার হবে, আসেন করে দেখা যাক। তাহলে আমি এখানে দেবো কি ভাই, টো ইন্টু পাই ইন্টু ইন্টু পার 0.08, 0.08 ডিভাইডেড বাই 9.8, কত আসবে দেখো 5.567, মানে কি ভাই 0.57 অথবা 0.56, মানে কি আমরা ভাই একদম এক্সাক্ট অ্যাকুরেটে চলে গেছে, আপনার অ্যান্সার কি থাম করে আপনি বের করে দিচ্ছেন। ওকে সো ভাই ক্যালকুলেশনটা এরকম টাইপের ম্যাথ ক্লাসটা করবেন, আপনাকে জাস্ট এখানে একটা জায়গাতেই প্যারা খাইতে হয়েছে হয়তো বা, সেই জায়গাটা আমি মার্ক করে দিই, সেই জায়গাটা লাগবে √8, বা √8টাও আপনি যত প্র্যাকটিস করবেন আপনার ভাই সময় তত ভাই কম লাগবে, ঠিক আছে। √8 আমরা ইজিলি একদম এখানে সলভ করে আসছি, ক্লিয়ার। জি ভাই শুনেন ভাই, আমি আপনাদের ক্লাস নিয়ে একদম অথেন্টিক ক্লাস, ঠিক আছে, শো অফ করি না, ইজি ইজি কোশ্চেন করাবো, পরীক্ষার হলে যে মারা খাওয়া, হ্যাঁ এই কাজ করা যাবে না। আমি চাইলে আপনাদের জন্য একদম গুলু মুলু আসতে পারতাম, ঠিক আছে, দেখো 15/3, 3 5 15, ঠিক আছে, এমন করা যাবে না, হ্যাঁ একদম যেটা আসে ওইটা শিখতে হবে, এটা কঠিন আসুক হার্ড আসুক ইজি আসুক যাই আসুক অ্যাকুরেটটা পারতে হবে। ওকে সেখানে প্রতিটা হ্যান্ড ক্যালকুলেশন একদম টাফ অফ দ্য টাফেস্ট ক্যালকুলেশন নিয়ে আসা হয়। ওকে তো যদি আসলেই পড়ুয়া স্টুডেন্ট হন, যদি আসলেই মনে হবে হ্যান্ড ক্যালকুলেশন কেউ প্যারা খাচ্ছে, তাহলে তাদের সাথে শেয়ার করে দিবেন, সবাই মিলে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আর ক্যালকুলেশনের প্রবলেম থাকবে না, ঠিক আছে। আচ্ছা আমি দেখি তো মানে কিছু হ্যান্ড ক্যালকুলেশনের ভিডিও আসে, মানে দেখেই মেজাজটা খারাপ হয়ে যায়, আরে ভাই এ তো সবাই পারে, এগুলো কি দেখাচ্ছিস, পারলে এরকম দেখা না। সো ভাই অথেন্টিক পড়াশোনা করেন, নাহলে ভাই পরীক্ষার হলে যা মারা খাবেন। এবার 86,400 ডিভাইডেড বাই 86,400 মাইনাস 200 ইন্টু কত ভাই আপনার 2, দেখেন ভাই কিভাবে করবো, সবার আগে খুবই টাফ মনে হয় না, আমরা একদম এক্সাক্টে চলে যাবো, ঠিক আছে। এই ম্যাথ যদি কেউ ক্যালকুলেটর ছাড়া করতে যাওয়ার অনেক সুসাইড করবে। ওকে আচ্ছা তো সবার আগে ভাই দেখো এখানে আমার 86,400 আছে না, আছে, 400 থেকে 200 বাদ দিলে কত হবে 200, এখানে ভাই কত 2। এখন এখান থেকে অপশনের উপর ডিপেন্ড করে, আপনি যদি দেখতে পান ভাই দুইটা প্রায় কাছাকাছি, যদি আপনি অপশন দেখেন যে ভাই খুব দূরে দূরে আছে, বুঝা যাচ্ছে এটা 1 পয়েন্ট সামথিং হবে, 1.00 সামথিং, এটা ভাই 2 হবে, দেখে ধাম করে অ্যান্সার দিয়ে চলে যাবো। বাট 2 পয়েন্ট সামথিং হবে, বাট কাহিনী হবে অন্য জায়গাতে, যদি তোমাকে কোনো কারণে অপশন এরকম দেয় 2.01, 2.02, 2.015, ইউ আর গন, ঠিক আছে, ইউ আর গন। আর ভাই দিছে কোথায় ভাই, গুচ্ছতে। সো আমি এটা ভাই একদম এক্সাক্টে যাবো, ঠিক আছে, আমি আপনাকে মজা পাওয়ার জন্য পড়াবো না। আচ্ছা চান্স পাইতে হবে সবার আগে 0 0 0 0 কাটাকাটি। আচ্ছা এটাকে কি আপনার ছোট করা যায়, চাইলে করা যায়, বাট আমি এখানে এটাকে 2 দিয়ে কাটাকাটি করে ছোট করবো না। ভাই আপনি করতে যাচ্ছেন কি, করতে চাচ্ছি তোমাকে একটা জিনিস দেখো, ভাগের একটা জিনিস তোমাদেরকে আগের ক্লাসে শেখানো হয়েছিল। ভাই ভাগের কি শিখেছিলেন, যে ধরো তোমাকে বললাম 3/6 কত আসবে আমার, হাফ আসে, তাই না, কত আসবে আপনার হাফ আসে। একটা মজার জিনিস খেয়াল করো, সেটা হলো তুমি যদি এই ধরো 3/6 আছে না, যে ভাই 3/6 আছে,
এই 3/6 ধরো উপরে তুমি যোগ করলা রেশিওতে, ধরো এটার রেশিও কত হাফ, তুমি যদি এখানে ভাই 1 যোগ করো, এখানে যদি 2 যোগ করো, কত আসে ভাই? এখানে আসে 4, এখানে আসে 8, দেখো তো এখনো ভাই রেশিও কত আসে? হাফই আসে। ভাই বলতে কি চাচ্ছেন? বলতে চাচ্ছি হলো এটা, ধরো কোনো দুইটা সংখ্যার রেশিও তোমার যদি সি বাই ডি হয়, সি বাই ডি হয়, এই রেশিওতে তুমি যাই যোগ করো না কেন, রেশিও ভাই কোনোদিন চেঞ্জ হবে না। এই রেশিওতে তুমি যাই যোগ করো না কেন, রেশিও কোনোদিন ভাই চেঞ্জ হবে না। ভাই বুঝি নাই, আর একটা এক্সাম্পল দেন ভাই। ওকে, অ্যাট ইউর সার্ভিস মাই বয়। দেখো 3/6 না, হাফ রেশিওতেই তো করতে হবে। আচ্ছা, একটা সংখ্যা নাও, পরে একটা সংখ্যা নাও, যে কোনো একটা সংখ্যা নেয়, ধরো 4 নিলাম, 4। ওকে, 4 যোগ করছি না? তো দেখো 1/2 রেশিও, মানে কি সবসময় রেশিওটা মেনটেন করে যোগ করতে হবে। তবে 4-এর দ্বিগুণ কত ভাই? 8। এবার দেখো তো কত আসে ভাই? 8-6 কত ভাই আপনার এখানে? 12, তাই না? 8-8 কত? 16, সরি সরি 12 না, ছি ছি, 14। কত ভাই? 14। 3 আর 4 কত ভাই? 7। ভাই কত আসে দেখেন তো? হাফ। দেখছেন? এখন আসলে কি বোঝা গেছে? যাই যোগ করবেন রেশিওতে যোগ করতে হবে। আচ্ছা, এবারে এই জিনিসটা করার মেইন আমাদের কারণটা কি? মেইন কারণটা হলো, যখন তুমি এরকম বিদঘুটে কোনো কিছু দেখবা, দেখো কোন একটা সংখ্যাকে, সিম্পল ঠান্ডা মাথায় বুঝো, ধরো তোমার কোন একটা সংখ্যা ধরো এরকম আছে 576 ডিভাইডেড বাই ধরো 996, সে টু সে, এটাকে যদি কোনো কারণে এমন একটা কাজ করা যায়, সেটা হলো এই তোমার নিচে যে সংখ্যাটা আছে, নিচের সংখ্যাটাকে যদি কোনো কারণে তুমি 1000 বানাই দিতে পারো, ভাই কিভাবে করবে? 1000 বানাবো এই যে সেম ভাবে, এই যে রেশিওটা ধরবো, আনুমানিক একটা রেশিও ধরবো, যে কত রেশিওতে আছে, হাফে আছে, 1/3 আছে, না 1/4 আছে, কিসে আছে, ওই রেশিওটা ধরে 1000 করতে যা লাগে তার নিচে যোগ করে উপরে ওইটার অনুপাতে কাছাকাছি একটা সংখ্যা বসাই দেবো, যাতে নিচেরটা আমি 1000 করতে পারি, উপরে যে সংখ্যাই থাকুক না কেন, জাস্ট সেই কয়েক ঘর আগে আমার পয়েন্টটা বসাই দেবো। ঠিক আছে? এটা হলো আমার গেম প্ল্যান। অনেকে হয়তো বা বুঝছেন, অনেকে বুঝেন নাই, এখন করলে ভাই আরো বেটার বুঝতে পারবেন। আসেন, তাহলে ভাই আমাদের প্ল্যান অফ অ্যাকশন বুঝে গেছে? জি ভাই, প্ল্যান অফ অ্যাকশন কি? প্ল্যান অফ অ্যাকশন হলো নিচে যে বান্দা আছে, একে 1000 বানাইতে হবে। কি করতে হবে? একে একে 1000 বানাতে হবে। তাহলে তোমার আর বানাতে হবে, তাহলে বলো তো ভাগের আর কোনো ঝামেলা আছে? না ভাই, জাস্ট পয়েন্ট দিয়ে দিব, ভাগের আর কোনো ভাই ঝামেলা নাই। আচ্ছা, এবার ভাই এটা করবো কিভাবে? ভাইয়া করবো কিভাবে দেখেন, আমাকে আগে বলো 862-র সাথে কত যোগ করলে 1000 হয়? কত যোগ করলে 1000 হয় ভাই? কিভাবে করবো? 1000 মনে মনে কর, 1000 থেকে 800 বাদ দে, 1000 থেকে 862 না, এটা ভেঙে নে, এটা কত? 800, 800 প্লাস 60 প্লাস 2, একটা একটা করে পোর্শন নিবি, একটা একটা পোর্শন করে মাইনাস করবি। ঠিক আছে? ফার্স্টে তোমরা যেহেতু বাচ্চা, তাই তোমাদের জন্য আমি ধীরে ধীরে দেখাচ্ছি, নাহলে দেখাইতাম না। সবার আগে 1000 থেকে 800 কে বাদ দে, কত আসবে? আর 1000 থেকে 800 কে বাদ দিলে থাকে আমার কত? 200। 200 থেকে আবার 60 কে বাদ দে ভাই, 200 থেকে 60 কে বাদ দিলে কত হয় তোমার? 140। 140 থেকে আবার 2 কে বাদ দে, কত আসে ভাই? 138। ঠিক আছে? তোমাদের জন্য করছি, নাহলে আমি এত কিছু করতামই না, মনেই করতাম। ওকে ঠিক আছে, 1000 থেকে 800 বদলে কত? 200, 200 থেকে 60 বদলে কত? 140, 140 থেকে 2 বদলে কত হবে? 138। সেভাবে আপনাকে প্র্যাকটিস করে আসতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ভাই আমার এখানে কি আসে? 862 প্লাস 138, উপরে কত ভাইয়া? 564। ভাই উপরে কত যোগ করবো? দেখো এটা কি প্রায় 1/1 রেশিও না? প্রায় 1/1 রেশিও, যেহেতু আমরা একদম কাছাকাছি যাবো, তো তুমি এখানে 1/1 রেশিও ধরে নাও। ঠিক আছে? উপরে ভাইয়া কত? 138ই যোগ করে দাও, আর ভাই পাশে তো আমার 2 আছেই। তাহলে ভাই বুঝে গেছি ভাই আমার নিচেরটা কত? ভাই নিচেরটা হয়ে গেছে আমার 1000, উপরেরটা যোগ করো, যোগের ক্ষেত্রে নিয়ম শিখাইছি, সবার আগে 800 আর 100 যোগ করবা, কত ভাই? 900। তারপরে কত যোগ করবা? 60 আর 30, কত? 990। 7 8 9 990। এবার 994 আর 8, 8 আর 4 একটু আগে দেখছি, কত হয়? 14। তাহলে 990 আর তোমার 14 কত? 990, 10 হলে তোমার হলো 1000, 1004 আসে, তাই না? হ্যাঁ, 1004 আসে, ঠিক বলছি না? জি ভাই, 1004 আসে। ওখানে তোমার ছিল 990 আর 14, 90 আর 10 কত? 1000, 1000 আর আরো 4 কত ভাই? 1004 আর কি। ওকে, এবার তুমি 2 দিয়ে ভাগ করো। তাহলে ভাই দেখো, তুমি চাইলে এখানে 2 দিয়ে উপরে গুণ করে দিতে পারো, এই যে 2 দিয়ে উপরে গুণ করে দিতে পারো। দেখো 2 দিয়ে গুণ করলে কত আসে? 2 দিয়ে গুণ করলে আসে ভাই কত আমার? 2000 প্লাস 4 4 16, সো কত আসে তোমার? 2016 আসে, ইফ আই এম নট রং, তাই না? 1000 প্লাস 4, সো 2000 প্লাস 4 4 16, সো 2016। হ্যাঁ, আর তোমার দেখো নিচে কয়টা শূন্য? একটা, দুইটা, তিনটা, তো সামনে তোমার এখানে কি একটা পয়েন্ট বসে যাবে। ঠিক আছে? সামনে তোমার এখানে কি একটা পয়েন্ট বসে যাবে। ওকে, আসলে কি আমরা কোথাও কোনো জায়গাতে কোনো ভুল করি নেই? 800, 900, 60 70 80 90, হ্যাঁ 1000, 138, 800, 900, 60 70 80 90, 990, 8 8 16, 14, 990, 10, 1000, 1000 আর 4। ঠিক আছে? 1004। ঠিক আছে, ওকে 1004 2 দিয়ে গুণ করলে 4 4 16, 2.016। ঠিক আছে? ওকে,
তার একবার আমি রিচেক দিয়ে দিলাম। ওকে, আচ্ছা। তো এটা আপনি যত প্র্যাকটিস করবেন তত কি ভাই আপনি অ্যাকুরেটে যেতে পারবেন। এবার আমরা আসি যে ভাইয়া আপনি কতটুকু কারেক্ট করতে পারছেন সেটা তো ভাই একটু দেখান, তাই না? তো দেখেন ৮৬,৪০০, নিচে ভাই কত ছিল আমার মাইনাস করার পরে? নিচে ছিল আমার ৮৬,২০০, তাই না? আচ্ছা, ৮৬,২০০। এবার আপনি এখানে ভাই গুণ করবেন কত ভাই? ২ দিয়ে। সো আমার অ্যান্সার কত আসে? মোমেন্ট অফ ট্রুথ দেখেন 2.004, সো 2.016, প্রায় কাছাকাছি, ঠিক আছে? প্রায় আপনার এখানে কাছাকাছি, ঠিক আছে? একদম এক্সাক্ট ডেকোরেশনে আমরা চলে গিয়েছি। আচ্ছা, আমার এখানে একটা জিনিস নিয়ে ডাউট হচ্ছে। 864 প্লাস 138 করে দেখি তো কত আসে। 864 প্লাস 138, 1002। আহা, দেখছো এখানে ভুলটা করতেছিলাম আমি। তোমরা আমাকে বলবা না যে ভাই ভুল করতেছিলেন? 8 আর 4 ভাই 12 হয়, তাই তো বলি যে একটা ভুল তো করতেছি। দেখছো আমার একটা মনে মনে খটকা লাগতেছিল। যাই হোক, তোমার আমি তো বুড়ো হয়ে গেছি। তাহলে আমার এখানে কত ভাই? 2 হবে। হ্যাঁ, এটা তাহলে ভাই দেখছো একদম অ্যাকুরেটই আমরা গেছি। 2.004, ঠিক আছে? আমরা একদম অ্যাকুরেটেই গেছি। হ্যাঁ, যাই হোক, মানুষ মাত্রই ভুল, সমস্যা নেই, সরি। বাট আমরা একটা মজার জিনিস দেখছি, আমরা একদম অ্যাকুরেটে গেছি, অ্যাকুরেট 2.004। হ্যাঁ, আরেকবার দেখি, ঠিক আছে? দেখতেই ভালো লাগে। এই দেখো ৮৬,২০০ ইন্টু 2। ইস ইস, accurate, ঠিক আছে? তার মানে ও আমাকে যেভাবেই দিক না কেন আমি ভাই সেভাবেই পারবো। সবচেয়ে মজার কথা, তুমি যদি এটা গাইডে সলভ দেখো না, দেখবা অ্যাকুরেট তো দূরের কথা ভাই, কেউ কাছে যাওয়ারই সাহস করে না, ঠিক আছে? অ্যাকুরেট তো দূরের কথা ভাই, কেউ কাছে যাওয়ারই সাহস করে না। আচ্ছা, তো আমাদের 20 মিনিট হয়ে গেছে। আমাদের আর কয়টা কোশ্চেন আছে? আমাদের 5টা কোশ্চেন আছে। আসলে আমরা একটু তাড়াতাড়ি করার ট্রাই করি। দেখেন ভাই 3600 ডিভাইডেড বাই 3591 মাইনাস 1 ইন্টু 12,800 বাই 2। আচ্ছা, সবার আগে ভাই এখানে কোনো চিন্তা ভাবনার কোনো কারণ নেই, ভয় পাবা না, আমি আছি যেহেতু। মাইনাস আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? এখন দেখেন 3600 আর হলো 3591 মাইনাস দিবা কিভাবে? সবার আগে 3000 থেকে 3000 তো ভাই বাদ যাবেই। আচ্ছা, 600 থেকে ভাই 500 বাদ দাও, কত ভাই থাকে? 100 থেকে কত থাকে? 100 থাকে। আচ্ছা, এবার 100 থেকে 91 বাদ দিলে কত হয়? এই দেখো একটা একটা করে ধরবা, ঠিক আছে? ফার্স্টে এই দুইটার কাজ শেষ। 600 থেকে 500 বাদ দিলে 100 থাকে। 100 থেকে 91 বাদ দিলে ভাই কত হয়? 9 হয়। তাহলে এখানে ভাই কত? 9। 2 দিয়ে কাটাকে 2 দিয়ে ভাগ করা সবচেয়ে সোজা। কত হয়? 6 দুগুণা 12, 4 দুগুণা 8, এখানে ভাই কত? 0। তাহলে কত? 6400। এবার ভাই এবার আপনি এখানে গেম প্লে করবেন কিভাবে? সেটা আপনাদের মনে সবচেয়ে বড় কোশ্চেন আসতেছে। যেহেতু আমরা অ্যাকুরেট যাওয়ার ট্রাই করতেছি। আচ্ছা, তো সবার আগে আমি একটা কাজ করতে পারি, সেটা হলো কি আপনি নিচেরটাকে যদি কোনোভাবে ম্যানেজ করতে পারেন, ঠিক আছে? নিচেরটাকে যদি আপনি ভাই কোনোভাবে ম্যানেজ করতে পারেন। আচ্ছা, 3591 9 দিয়ে যায়, তাই না? আমি ভাবছি 9 এর নামটা কি, আমি এটা মাথার মধ্যে চিন্তা করতেছি। আচ্ছা, 9 এর নাম হলো 3 নং 27, 4 নং 36। তার মানে যদি আমি এটাকে 3600 ধরতে পারি তাহলে আমার জন্য সবচেয়ে অ্যাকুরেট হয়, তাই না? 3600 যদি ধরতে পারি তাহলে আমার জন্য হয় এটা সবচেয়ে আপনার অ্যাকুরেট। একটা কাজ করি, আমি এটাকে যদি 3600 ধরি, 3600 যদি ধরি, যেহেতু প্রায় কাছাকাছি আছে, ধর তোমার কাছে 3591 টাকা আছে, কেউ তোমার 9 টাকা দিল, খুব একটা যায় আসবে? খুব একটা যায় আসবে না, ঠিক আছে? মানে এইভাবে তুমি চাইলে খুব তাড়াতাড়ি করতে পারো। মানে তুমি তাড়াতাড়ি করবে না অ্যাকুরেট করবে, এটা ডিপেন্ড করবে তোমাকে অপশন কিরকম দিবে। যদি অপশন ক্লোজ দেয় তাহলে তুমি একদম ক্লোজ যাবা। যেমন আমি যদি এটাকে একদম অ্যাকুরেট করতে চাই তাহলে কি করতাম বলতো? আগে এটাকে 3600 তে নিতাম, উপরে কিছু যোগ করতাম, করে একদম অ্যাকুরেটে চলে যেতাম। বাট যেহেতু আমি অপশন ছোট 1.00 এর ক্ষেত্রেই কাছাকাছি থাকে, বড় বড় সংখ্যা যেমন 16 17 এগুলোর ক্ষেত্রে থাকে না। সো আমি ভাই একটু মানে মারমুখী অ্যাপ্রোচ নিয়েছি, ঠিক আছে? তুমি যদি এভাবে ভাই ট্রাই করো তাহলে তোমার কি আসে? 3591 সাথে 9 টাকা কাউন্ট দিলেও যায় আসে, না দিলেও যায় আসে। সেখানে কত হবে? 4 নং 36। তুমি যদি 4 দিয়ে ট্রাই করো তাহলে কত আসে? 4 একে 4, আর ওখানে 2 4, তাহলে কত? 4 6 24, সো 16 আসে, দেখছো? মানে আমি একদম মারমুখী অ্যাপ্রোচে গেছি। হ্যাঁ, তবে এখানে কত আসবে তোমার অ্যান্সার? অ্যান্সার হলো অ্যাপ্রক্সিমেটলি 16 আসবে। যেহেতু আমি নিচেটা একটু বাড়ায় ধরছি, তো এটা 16 পয়েন্ট সামথিং হবে, বাট একদমই খুবই নগণ্য হবে, ঠিক আছে? আচ্ছা, সো আমি দেখি আসলে ট্রাই করি এত কঠিন একটা ম্যাথকে আমরা যেরকম মারমুখী অ্যাপ্রোচে করলাম এটা হয়েছে কিনা। আচ্ছা, সবার আগে এখানে কি ছিল? 3600, 3600 ডিভাইডেড বাই 3591 মাইনাস 9 ইন্টু 12,800 বাই 2, ঠিক আছে? 12,800 ডিভাইডেড বাই আপনার হলো 2, কত আসে ভাই? 16.04, মানে 16 পয়েন্ট, একদম কাছাকাছি, ঠিক আছে? তো বুঝে গেছে জি ভাই, খুলনার একটা কোশ্চেন আমরা একদম উড়াই দিছি। নেক্সট দেখো, জিএসটি তে আসছে, জাহাঙ্গীরনগরে আসছে। এটা হলো আপনার উচ্চতর ম্যাথ। দেখেন আমরা দামাদাম করি। এখন আসলে কি ফ্লোতে এসে গেছেন, তাই না? একটু ফাস্ট করা যায় না? জি ভাই,
1.0 ইন্টু 10⁵ মানে কি 5টা শূন্য এখানে। তার মানে এই দুইটা তো যাবেই, সাথে আরো 3টা শূন্য লাগবে। তার মানে 101 সাথে কি হবে আপনার আরো 1 2 আর 3টা শূন্য। ওকে, নিচে কত হবে আপনার 1000, এখানে কত হবে 9.8। ওকে ভাই, কাটাকাটি করেন। কাটাকাটি করছো, 10 দিয়ে এখানে গুণ করলে কত হবে 98 হয় না? জি ভাই। তাহলে এখানে কত 1010, এখানে কত হবে আপনার 98। কি মনে করেন? আসলে একদম এপ্রক্সিমেশনে চাই, তাই না? চাইলে তো ম্যাথ এখানেই শেষ করে দেওয়া যায়। এটাকে 1000 ধরো, এটাকে 100 ধরো, কাটাকাটি করো, 10-এর কাছাকাছি হবে। বাট আপনারাও দেখছেন যে ভাই উচ্চতার ক্ষেত্রে মনে আছে না একবার অপশন কিরকম আসছিল? ভাই 10.2, 10.3, 10.4, তখন সবার মাথা খারাপ হয়ে গেছিল ভাই এটা কিভাবে করবো। তার মানে এখানে তুমি যদি চূড়ামি করো হবে না, এখানে তোমাকে একদম অ্যাপ্রক্সিমেশনে যেতে হবে। আমরা একদম কাছাকাছি যাবো, ঠিক আছে? ভাই যখন আছে ভয় পেস না। দেখ মেইন টার্গেট কি আমাদের? একটাই ভাই মেইন টার্গেট, সেটা কি ভাই? নিচেরটাকে 100 বানাই দেবো অলওয়েজ। নিচেরটা 100, যাতে ভাগ করতে না হয়। এখন আমাকে বলো এটা অ্যাপ্রক্সিমেট কি রেশিওতে আছে? বা অ্যাপ্রক্সিমেট আছে নিচে 100, উপরে 1000। তাহলে ভাই এটা মোটামুটি আপনার 10/1 রেশিওতে আছে। কত রেশিওতে আছে? 10/1 রেশিওতে আছে। কত রেশিওতে আছে? 10/1 রেশিওতে আছে। তার মানে তার মানে আমি যদি ভাই নিচে 2 যোগ করি, এটার 10 গুণ উপরে যোগ করতে হবে। 10 গুণ, 2 এর 10 গুণ কত ভাই? 20। 2 এর 10 গুণ কত ভাই? 20। তাহলে 1010 আর 20 কত ভাই? 1030। 1010 আর 20 কত ভাই? 1030। 98 প্লাস 2 কত ভাই? 100। 98 প্লাস 2 কত ভাই? 100। 100 উপরে কত ভাই? 1030। তাহলে ভাই কত আসলো ভাই? 10.3। কত আসলো ভাইয়া? 10.3। কত আসলো ভাইয়া? 10.3। ভাই আপনি কি হয়েছে ভাই? আপনি না ভুল ভুল বলতেছেন, হয় নাই ভাই। আসেন, আসেন, আসেন। ভাই 2 মাইনাস 1 কত ভাই? 1। তাহলে ভাই এখানে বসায় দেন 1.01 ইন্টু 10⁵ ইন্টু আর নাই, আচ্ছা, ডিভাইডেড বাই 1000। 1000, হ্যাঁ 1000 ইন্টু 9.8। বিসমিল্লাহ। হে 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 হে। দেখছো 10.3? দেখছো 10.3? তার মানে ইনশাল্লাহ আপনাকে যতই কাছাকাছি দিক না কেন, আপনি একদম বুক ফুলাই দিয়ে যাবে যে ভাইয়ের ক্লাস করে আসছি, ভয় তো একটুও লাগতেছে না। ঠিক আছে, ভাইয়ের ক্লাস যেহেতু করে আসছি, ভয় তো ভাই একটুও লাগতেছে না। আচ্ছা, এবার আসি ভাই পরের ম্যাথটাতে আমরা যাই। এবার আমরা ভাই পরের ম্যাথটাতে যাই। দেখেন 9/2 ইন্টু 1.3 ডিভাইডেড বাই 10⁻23, 283। দেখেন ম্যাথটা আমরা খুব ইজি ইজি অ্যাপ্রোচে করার ট্রাই করবো। আসছে, যদিও ক্যালকুলেটর এখানে আছে, বাট কে ক্যালকুলেটর দেখবে? হ্যাঁ আচ্ছা। তো সবার আগে 9/, এখানে 2 লেখেন। দেখেন পয়েন্টটাকে আমি সরাই দেবো। পয়েন্টটা সরানো মানে কত হবে? নিচে আপনার 100 আছে। নিচে 100 আছে, এই 100টা এখানে যাবে মানে কত? 10⁻25 করে দিবে, তাই না? 10⁻25 করে দিবে। আচ্ছা, আর এখানে ভাই কত আপনার? 283। এখানে ভাই আপনার কত হবে? 283। আচ্ছা ভাই, কাটাকাটি যায় না? জি ভাই কাটাকাটি যায়। 2 দিয়ে এখানে কাটাকাটি করো, 6 দুগুণা 12, 1 8 কত ভাই? 9 দুগুণা 18, তাই না? 9 দুগুণা 18। আচ্ছা, এবার আপনি মনে মনে ভাই চিন্তা করবেন ভাই কিভাবে করব না করব, কেমনে কি হবে। দেখো এবার আমাকে ক্যালকুলেশনটা ইজি করে নিতে হবে। কিভাবে? যেহেতু আমার কাছাকাছি থাকে না অপশন, এখানে কাছাকাছি অপশন ছিল না, সো আমি করবো কি, এটাকে 280 ধরে নেবো। একই না? 283 টাকা আছে, কেউ 3 টাকা নিয়ে গেলে গরিবরে দিয়ে দিলে যায় আসে? যায় আসে না। 70 টাকাকে, এই এই 69কে আমি 70 ধরবো। ভাই কেন করতেছেন? তার কারণ হলো যাতে আমার গুণটা সহজ হয়। ঠিক আছে, যাতে আমার গুণটা সহজ হয়। দেখো আমি ফার্স্টে 9 কে 28 দিয়ে গুণ করবো, ইজিলি করতে পারবো। একটা সংখ্যা আসবে, সংখ্যাকে আমি 7 দিয়ে গুণ করে দিব। বাকি ভাই 10 তো ব্যাপার, মানে ম্যানেজ করা ভাই কোনো ব্যাপারই না। তাহলে একটা করেন, ফার্স্টে ভাই 9 আর এখানে 28 কে নেন। তাহলে ভাই দেখেন 28 ইন্টু 9 কত? শিখাইছি ভাই ডিরেক্ট করা। 20 প্লাস 8 ধরে নিবা। 20 এর সাথে 9 দিয়ে গুণ করলে কত? 9 দুগুণ 18 মানে কত? 180। আর এখানে কত হবে আপনার? 8 নং 72। তাহলে 180 আর হলো কত আপনার ভাই? 8 নং 72। 72 হলে 8 8 কত? 16। এক কত হবে ভাই আপনার? 15 হবে। 15 হবে, তার মানে কত? 252 হবে, তাই না? 252 হবে, ঠিক আছে? 252। তার মানে কত? এটা প্র্যাকটিস করে করে আসবে, ঠিক আছে? তার মানে এখানে আমার ফার্স্টে যে আসলো 9 গেল, ওখানে 28 গেল, কত হবে? 252 হয়ে গেছে। সাথে একটা শূন্য ছিল। এখানে তোমার এখনো কত হবে? 70 আছে। আর এখানে তোমার এখন হবে 10⁻25 আছে। এবার এই 7 দিয়ে 252 কে ভাই তুমি আবার গুণ করবা। তাহলে কত ভাই? 252 ইন্টু ভাই তোমার 7। তুমি চাইলে নর্মাল মেথডেও যেতে পারো, তুমি চাইলে ভেঙে ভেঙেও করতে পারো, ঠিক আছে? আমি ভাইয়া ভেঙে ভেঙে করবো। দেখো 7 ইন্টু 200 কত ভাইয়া? 1400। কত ভাইয়া? 1400। 7 ইন্টু 50 কত ভাই? 5 7 35 মানে কত? 350। কত ভাই? 350। আর এখানে কত ভাই? 7 দুগুণা 14। তাহলে ভাই 4 আর 3 কত ভাই? 7 মানে কত? 1750। 1750, এখানে ভাই 10 আছে, 1764। 1764, তাই না? হ্যাঁ, 4 3 4 3 7, 5 1 6, হ্যাঁ 1764।
তার মানে আমার এখানে কত আসছে ভাই? আমার এখানে আসলে হলো 252 ইন্টু 7 হলো আমার 1764, ঠিক আছে? 1764। তাহলে ভাই এখানে কত হবে? 1764। দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, শূন্য শূন্য ইন্টু কত ভাই? 10 ইনভার্স 25, দুইটা শূন্য ভাই। ওকে, খেয়ে ফেলবে। এখন ডিপেন্ড করে কিভাবে দিবে। জেনারেলি 1.76 এরকম করেই থাকে। যদি এরকম করেই থাকে, একটা কাজ করি, আমার এখানে ভাই কয়টা ডিজিট আমাকে সরাইতে হবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা আছে না? তার মানে কি এখান থেকে 5 জনকে ধার নেবো যায়, ভাগ কর, ঠিক আছে? যদি ধার নাও তাহলে কত আসবে? 1.764 ইন্টু, যেহেতু 5 জনকে ধার নিছো, তাহলে এখানে কত হবে? 10 ইনভার্স 20। কত হবে? 10 ইনভার্স 20 আসে। তাহলে আমরা এবার পড়ে দেখি যে আমরা আসলেই পারছি কিনা। তো সেটা হলো 9/2। আশা রাখি একটু বড় হচ্ছে, বাট তোমাদেরকে আমি একদম পুরো প্রপার একটা ফিল দিতে পারছি, ঠিক আছে? দেখেন, যদি আপনি ভালো কিছু শিখতে চান ভাই, টাইম দিতে হবে। হ্যাঁ, তোমরা তো আবার রিলস কল করা পাবলিক, তোমাদেরকে ধরে রাখা অনেক কষ্ট হয়ে যায়। আর কত হবে? 283, তাই না? আচ্ছা, কত আসলে দেখো, 1.75 ইন্টু 10 ইনভার্স 20, যেহেতু 1.757 আছে, মানে 1.76, আর কত হবে আমার এখানে? 1.764। ইয়েস ভাই, আমরা প্রিটি মাচ সাকসেসফুল, ঠিক আছে? আমরা কি ভাই প্রিটি মাচ সাকসেসফুল। কথা বুঝতে পারছেন? জি ভাই, বুঝা গেছে আশা রাখি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখেন, যেহেতু ভাই আমাদের টাইম হয়ে গেছে, দেখেন আরো কিছু ম্যাথ আছে। এই ম্যাথগুলো আমি আপনাদেরকে উইথ সলিউশন, ঠিক আছে, আমি এখানে আপনাদেরকে সলিউশন করে আমি আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা দেখলেই ভাই বুঝতে পারবেন, ঠিক আছে? আপনারা ভাইকে দেখলেই বুঝতে পারবেন, এই নিয়ে আপনারা কোনো ডাউট করেন না। বাট তার আগে যারা এরকম হ্যান্ড ক্যালকুলেশন আরো দেখতে চান, এবং এখনো ভাইয়া যেহেতু ভার্সিটি ইউনিটের প্রিপারেশনের আর আমাদের মাত্র কয়েকটা দিন আছে, ঠিক আছে? যদি কেউ বলে যে ভাই আপনাদেরকে এখনো কি পসিবল, ঠিক আছে, ভার্সিটি ইউনিটে ভাই কি এখনো ভাই আপনাদের কি পসিবল কিনা? অ্যান্সার হলো জি ভাই পসিবল, ঠিক আছে? আচ্ছা, কত হবে আপনার? 23 অক্টোবর, তাই না? আচ্ছা, কত হবে আপনার? 23 অক্টোবর। সো 23 অক্টোবর থেকে যদি আপনি টাইম লাইন হিসাব করেন, আপনার যদি 18 তারিখে খুললাম, ভার্সিটির এক্সাম দিয়ে শুরু হচ্ছে আর কি। তো আপনি ধরেন আমি 18 তারিখে ধরলাম, ঠিক আছে, যে 18 পরে তো 20 তারিখে পরীক্ষা। তো আমার কত? 18 ডিসেম্বর, তাই না? তো আমার মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 2 মাসের একটু কম টাইম আছে। এটা ভাই লম্বা একটা টাইম জোন। সেই লম্বা টাইম জোনে ভাই কিভাবে পড়াশোনা করবেন? চান্স পাস ইজি। ভাই কিভাবে ইজি? দেখেন, অলরেডি আপনাদেরকে আমি ডেমো দেখাই। এটা হলো আমাদের ব্যাচ, ঠিক আছে? এটা আমাদের ভার্সিটি ইউনিট ফাইটার ব্যাচ, 713 জন, 713 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন দেখেন এখানে আপনি কিভাবে করবেন। যা ফার্স্টে ভর্তি হয়ে যাবেন, ঠিক আছে? কোনো যেখানেই ভর্তি থাকেন না কেন, এখানে ভাই ভর্তি হয়ে যাবেন, ভর্তি হয়ে ক্লাস শুরু করবেন। কেন হবেন এটা আমি আপনাদেরকে বলে দিই। যখন আপনি ফার্স্টে ঢুকবেন, এখানে ঢোকার পরে পিন মেসেজ আছে ফোনে, ডেস্কটপ, সব জায়গাতে আছে। পিন মেসেজে যাবেন, এখানে এক্সাম সব আগের গুলা দেওয়া আছে। এটা হলো কি পূর্ব হয়ে যাওয়া লাইভ ক্লাস। এটা আমাদের ফাইটার ব্যাচ প্লেলিস্ট। এখানে আপনার প্রতিটা জিনিস সবচেয়ে কম টাইমে আপনার দেওয়া আছে, ঠিক আছে? সবচেয়ে কম টাইমে আপনার দেওয়া আছে 1.5 থেকে 2 ঘন্টা, 2 ঘন্টা 10 মিনিট। এখানে ভাই করা হয়েছে কি, এখানে আপনার প্রপার যে কনসেপ্ট যে দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে আপনার যে প্রপার যে কনসেপ্ট দেওয়া হয়েছে, ওকে, এখানে দেখে তো লেখা যায় কিনা। এখানে আপনার কি ভাই প্রপার যে কনসেপ্ট আছে, ওকে, প্রপার যে কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটাকে ক্রিপস ফরম্যাটে দিয়ে দেওয়া হয়েছে। দেখো, তুমি যতই কোশ্চেন প্র্যাকটিস করো না কেন, কোনোদিন পারবে না যদি না তোমার থিওরি ক্লিয়ার না থাকে। না হলে তুমি কোশ্চেন প্র্যাকটিস করে জাস্ট কোশ্চেন মুখস্থ করতেছো, বলে না ভাই এত কোশ্চেন প্র্যাকটিস করে হয় না কেন? কারণ কনসেপচুয়াল ক্লিয়ারিটি আই। বারবার বলছি, কনসেপ্ট পড়ার একটা ধরন আছে, সবাই এটা পারে না। তো আমি আপনাকে একদম কনসেপ্ট ক্রিপস করে ধরাই দিচ্ছি, দেখো এইভাবে পড়লে তুমি কোশ্চেন সলভ করতে পারবা। তাই কনসেপ্ট ছাড়া কোশ্চেন সলভ করার কথা ভাই মাথা থেকে, স্বপ্ন থেকে ভুলে যাও। আর বাংলাদেশের একমাত্র প্ল্যাটফর্ম যেখানে কুইক টাইমে কনসেপ্ট গুলো একদম বেসিক থেকে আপনাকে কোশ্চেন সলভিং এর মতো অ্যাবিলিটি বানায় দেওয়া হয়, ঠিক আছে? বিশ্বাস না হলে নিচে একটা ডেমো ক্লাস দেওয়া আছে, ডেমো ক্লাস দেখে নিন। আর এতগুলো মানুষ যেহেতু ভর্তি হয়েছে, ঠিক আছে, তো এখানে আমার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন আপনার আসা উচিত না। ওকে, এবার আমি যদি ভাই উপরে যাই, ঠিক আছে, উপরে যদি আমি যাই, দেখেন এরপর আরেকটা ভাই পিন ম্যাচ আছে, এখানে আপনার রুটিন আছে, রুটিনের একটা ডক ফাইল আছে, ডক ফাইলে সবকিছু দেওয়া আছে। এই যে খাজানা, ঠিক আছে, এটা কি বলে জানো? এটাকে বলে হলো ট্রেজার বলে, ঠিক আছে? কি বলে ভাই এটাকে? ট্রেজার, ঠিক আছে, খাজানা। এটাকে খাজানা কেন বলে? ওয়ান শট নোট আছে, আপনার কোনো ক্লাসে নোট করতে হবে না, বায়োলজি নোট আছে, আর ইউ ম্যারাথন প্লে লিস্ট আছে। প্লে লিস্ট মানে কি? ধরো তুমি বললে যে আমার রাজশাহী ভার্সিটি আমার ড্রিম, আমি রাজশাহী ইউনিভার্সিটির আলাদা করে কোশ্চেন ব্যাংক সলভ করতে চাই, পারবা। কিভাবে? দেখো এগুলো অলরেডি আপনার আর্কাইভ করে দেখো, আগের বছর কত মানুষ, দেখো অলরেডি 34,000 মানুষজন করে ফেলছে, ঠিক আছে? অলরেডি 34,000 মানুষজন করে ফেলছে। আর এটা কিন্তু ভাই আপনার আনলিস্টেড, পাবলিক না, আনলিস্টেড। 826টা তো মানুষ রিয়াক্ট দিয়েছে। সো এটা মানে এত মানুষ যদি আপনার বিশ্বাস করে, মানে পুরো একটা, যারা পরীক্ষা দিবে তার অর্ধেকের বেশি মানুষই যদি ভাই ক্লাস দেখেই চলে যায়, তাহলে আপনি বুঝতে পারতেছেন যে ভাই কোর্সের কোয়ালিটি কোন লেভেলে আছে। এটা নিয়ে আপনার ভাই কোনো সন্দেহ থাকা উচিত না।
এই যে পুরো যে খাজানা খাজানা আপনার কাছে আছে, তাহলে চিন্তা করেন আপনি একটা চ্যাপ্টার কম টাইমে শেষ করতেছেন, প্র্যাকটিস করার জন্য নোট লাগতেছে না, অলরেডি ম্যাটেরিয়ালস আছে, আমাকে কোশ্চেন সলভ করতে হবে না, দেন আলাদা করে ভার্সিটির কোশ্চেন সলভিংও আছে, তোমার আর কি লাগে, কয়বার রিভিশন দিতে চাও, এদিকে আসো করাচ্ছি তোমাকে, ঠিক আছে? তার মানে কি ভাই, তোমাকে অন্য কোনো কিছু বা কোনো কোর্সে যেতে হবে না, এবং এইগুলা আবার এই বছর নেওয়া হবে, সেগুলো সব ফ্রি অ্যাক্সেস তুমি পাবা। তারপর কিবা জিএসটি, আর ইউ শিওর 40, শিওর 40 একটা আমার ব্যাচে ভর্তি হলে এটা সারপ্রাইজ, এটা করলে বুঝতে পারবা। চ্যাপ্টার ওয়াইজ বায়োলজি ক্লাস, বায়োলজি নোট, সিউ প্লেলিস্ট, ঢাবি জাবি জগন্নাথ, চিট নোট, রিভিশনের জন্য পেপার লিক কোশ্চেন, সব কিছু এক জায়গাতে আপনার দেওয়া আছে। তো যারা অনেকে জানতে চাইছিলেন যে ভাইয়া নতুন জয়েন করছেন, যে ভাই কিভাবে কি করব, আপনাদের জন্য আমি ভিডিওটা বানানো হলো। তাহলে ভাই দেরি করে না, কি করবেন ভাই, ডিসক্রিপশন আর কমেন্ট থেকে ভর্তি হয়ে যান এখনই। এখনো যদি মনে হয় যে ভাই পারবো কি পারবো না, আমি আপনাকে বলতেছি ইনশাল্লাহ, ঠিক আছে? আল্লাহর উপর ভরসা রাখেন, আপনার কষ্টের উপর ভরসা রাখেন, ইনশাল্লাহ ভাই চান্স পেয়ে যাবেন, ঠিক আছে? কেউ ঠেকাইতে পারবে না। আর হ্যান্ড ক্যালকুলেশনের লাস্টে বলছিলাম একটা গিফট দেবো, গিফটটা হলো আপনাদের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 মানে পুরো ফিজিক্স ফার্স্ট পেপারের উপর আমি একটা হ্যান্ড ক্যালকুলেশন ম্যারাথন দিতে যাচ্ছি। আপনারা এটা চান নাকি? কমেন্ট একদম উড়ায় দেন। যদি কমেন্ট আপনি উড়ায় দেন যে জি ভাই ফার্স্ট পেপার ম্যারাথন নেন 1 থেকে 1.5 ঘন্টায়, সবকিছু সামারাইজ করে দেন, একদম টাইপ ওয়াইজ এই ভাগের আন্ডারে কয়টা আছে, মানে হয় কি যে ধরো প্রতি নতুন নতুন কোশ্চেনের টেকনিক ডিসকাস করা লাগে, বাট এবার করবো কি একটা টেকনিক দিয়ে যত ফার্স্ট পেপারের কোশ্চেন আছে সবগুলো দিয়ে দিব, একটা পুরো শিট ওয়াইজ থাকবে, যাতে আপনার পুরো জায়গাতে কোনো কষ্ট না করতে হয়। তাহলে সবাই অবশ্যই বলবেন ভাই লাগবে কিনা, এটা ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস হবে বাংলাদেশের। সবাই ভালো থাকেন, খুশি থাকেন, আল্লাহ হাফেজ।